সরকারি হাসপাতাল আর সেই হাসপাতালে স্যালাইনে বিষ, সদ্যজাতের মায়ের মৃত্যু। এ নিয়ে কড়া মুখ্যমন্ত্রী, তার নির্দেশ গাফিলতি জারি হোক, রিয়াদ করা হবে না, কড়া শাস্তি হবে। এই ঘটনার তদন্তভার দেওয়া হলো সিআইডি কে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হেলথ ডিপার্টমেন্টে 10 জন সিনিয়র অফিসার যারা বিভিন্ন ব্রাঞ্চ এবং ইউনিটের ইনচার্জ আছেন ওদের সঙ্গে একটা মিটিংও করেছেন, পুরো জিনিস রিভিউ করেছেন। ক্লিয়ার ডাইরেকশনস দেওয়া হয়েছে কি সাচ নেগলিজেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রসিজারাল ল্যাপসেস কোনোভাবেই টলারেট করা যাবে না। আমরা সিআইডি কেও ডাইরেকশনস দিয়েছি যাতে এই ব্যাপারে একটা ডিটেইলড ইনভেস্টিগেশন সিআইডির মাধ্যমেও করা হয়। গত শুক্রবার মেদিনীপুর মেডিকেলে সদ্যজাতর মায়ের মৃত্যু। বৃহস্পতিবার তাকে আরএল স্যালাইন দেওয়ার পর অসুস্থ হন বলে অভিযোগ। একই অবস্থা হয় সদ্য মা হওয়া আরো 4 জনের। কেন এমন হলো এ নিয়ে সোমবার স্বাস্থ্য দপ্তরের কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে দেন কড়া বার্তা। মুখ্যমন্ত্রীর নির্দেশ, কারো কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না, কড়া শাস্তি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হেলথ ডিপার্টমেন্টে 10 জন সিনিয়র অফিসার যারা বিভিন্ন ব্রাঞ্চ এবং ইউনিটের ইনচার্জ আছেন ওদের সঙ্গে একটা মিটিংও করেছেন, পুরো জিনিস রিভিউ করেছেন। ক্লিয়ার ডাইরেকশনস দেওয়া হয়েছে কি সাচ নেগলিজেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রসিজারাল ল্যাপসেস কোনোভাবেই টলারেট করা যাবে না এবং ডিটেইলড ইনভেস্টিগেশন রিপোর্ট আসার পরে যারা রেসপন্সিবল আছেন, যারা গিলটি আছেন ওদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। আমরা সিআইডি কেও ডাইরেকশনস দিয়েছি যাতে এই ব্যাপারে একটা ডিটেইলড ইনভেস্টিগেশন সিআইডির মাধ্যমেও করা হয়। পুরো অ্যাঙ্গেলস, পুরো অ্যাসপেক্ট, সব জিনিসকে সার্বিকভাবে যাতে তদন্ত করা যায়, কোনো জিনিস বাদ না যায়, এর জন্যই আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারি এবং সিআইডি ইনকোয়ারি দুটোই করাচ্ছি। মেদিনীপুর মেডিকেলে অপারেশনে অনিয়ম। সেদিন ওটিতে ছিলেন না কোনো সিনিয়র ডাক্তার, সবই করেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অর্থাৎ শিক্ষার্থীরা। চাঞ্চল্যকর তথ্য স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে। প্রিলিমিনারি ইনকোয়ারি করে একটা রিপোর্ট দিয়েছে, সিরিয়াস নেগলিজেন্স অন দি পার্ট অফ দি ইউনিট। সবসময় একজন সিনিয়র ডক্টরের প্রেজেন্সেই এটা করা হয়, কিন্তু ওখানে ট্রেনি ডক্টরস ওরাই এটাকে হ্যান্ডেল করেছেন। সেই জন্য আমরা মনে করি ইট ইজ নট অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার অ্যান্ড অ্যাজ পার দি গাইডলাইন্স। যে ডিটেইল ইনভেস্টিগেশনস করার পরে আমরা কাদের কি ইনভলভমেন্ট আছে, কি নেগলিজেন্স আছে, কত এক্সটেন্ট অফ নেগলিজেন্স আছে, এটা ডিটেইল ইনভেস্টিগেশনে জানা যাবে। নিচে থেকে উপরে অবধি যাদের যে ইনভলভমেন্ট আছে বা যাদের কিছু করণীয় ছিল কিন্তু ঠিক মতন করেননি বা কোথাও ল্যাপসেস আছে, এটা সব রিপোর্টে চলে আসবে এবং ডিটেইলড ইনভেস্টিগেশন রিপোর্ট আসার পরে যারা রেসপন্সিবল আছেন, যারা গিলটি আছেন ওদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। আগেও একবার এটা নিয়ে টেস্টিং করা হয়েছিল, তখন প্রোডাকশন বন্ধ ছিল। আবার 7 তারিখে প্রোডাকশনের বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, গত 7 তারিখ 7 জানুয়ারি। এন্ড যে স্যাম্পলস গুলো বা যে প্রোডাক্টস গুলো আমাদের কাছে ছিল সব ব্যাচে টেস্টিং করারও নির্দেশ দেওয়া হয়েছে। টেস্টিং এর রিপোর্টের উপরেই পুরো নেক্সট স্টেপস গুলো নির্ভর করবে। আমরা কোনোভাবে কোনো এরকম মেডিসিন ড্রাগ ব্যবহার করা যাবে না যা টেস্ট রিপোর্টস নেগেটিভ আসে। নিউজ 18 বাংলা।